প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি বিষয়ক গণিত টিপসে আজকে আপনাদের স্বাগত। আজকের সম্ভবত 15তম লেকচারে আমরা আরো বেশ কয়েকটি শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। পাটিগণিত সম্পর্কিত আমি বিগত লেকচারগুলোতে বিভিন্ন ধরনের শর্ট টেকনিক নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের অঙ্ক, লাভ, ক্ষতি। আশা করি আপনারা এই শর্ট টেকনিকগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আজকের এই লেকচারে আমরা আরো বেশ কয়েকটি শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। আজকের এই শর্ট টেকনিকে আমরা ক্ষেত্রফল বিষয়ক বিভিন্ন ধরনের সূত্র দেখাবো। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, আপনারা দেখবেন। এবং খুবই কমন একটি প্রশ্ন আর কি। এই অঙ্কগুলো সবসময় পরীক্ষায় থাকে, আপনার বিভিন্ন গাইড বইগুলোতেও বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে। আমি সামান্য কয়েকটি অঙ্ক এখানে উঠিয়েছি এবং এই রিলেটেড অঙ্কগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। চলুন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই। আজকে আমরা এখানে ক্ষেত্রফল বিষয়ক যে সমস্ত শর্ট টেকনিকগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা যেটা সূত্র নং 42, দৈর্ঘ্যের বৃদ্ধির হার প্রস্থের হারের চেয়ে বেশি হলে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে বাসায় আহ, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব এবং হচ্ছে পরীক্ষার হলে যদি এই প্রশ্নটি আসে কিভাবে প্র্যাকটিস করবো। চলুন আমরা দেখি যে প্রশ্নটি কিভাবে আসতে পারে। প্রথমত হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। ঠিক আছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% বাড়ানো হয়, ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। তাই সেক্ষেত্রে এখানে এই যে আমি বলছি দৈর্ঘ্যের হার প্রস্থের হ্রাসের চেয়ে বেশি হলে, তাহলে প্রস্থের যে হ্রাস পেয়েছে দৈর্ঘ্যের হার বেশি। ঠিক আছে, অঙ্কটি ঠিক যদি এরকম থাকে তাহলেই শুধুমাত্র ওই সূত্রটি প্রয়োগ করবেন। ঠিক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করতে করতেই আপনারা আপনার বিষয়টি বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে শর্ট টেকনিক হচ্ছে শতকরা বৃদ্ধির হার ক্ষেত্রফল সবসময় বৃদ্ধি হবে আর কি। হ্যাঁ, এটা মনে রাখবেন, ক্ষেত্রফল সবসময় এখানে বৃদ্ধি পাবে। বৃদ্ধির হার হবে হচ্ছে আপনার 100 যোগ বৃদ্ধির হার ইন্টু 100 মাইনাস হ্রাসের হার ডিভাইডেড বাই 100 মাইনাস 100। ক্যালকুলেশন করলে 100 যোগ 20 গুণন 100 বিয়োগ 10, নিচে হচ্ছে 100 মাইনাস 100। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে 108 থেকে আমি এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এটি বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি এখানে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। খুব সহজভাবেই এখানে আমি বিষয়টি দিয়েছি। আচ্ছা, আমরা পরের একটি অঙ্ক দেখি। 17 নং 43, এটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধির হার হ্রাসের প্রস্থ হ্রাসের হারের সমান অথবা কম হলে। আগেরটা ছিল কি, যদি দৈর্ঘ্য প্রস্থের হ্রাসের চেয়ে বেশি হয় তাহলে ওই সূত্র, আর যদি প্রস্থের হার হ্রাসের হারের সমান হয় অথবা কম হয় তাহলে প্রশ্নটা কিভাবে আসবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, এরকম থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে শর্ট টেকনিক প্রয়োগ করব সেটি হচ্ছে এই যে 100 বিয়োগ, আগে হচ্ছে এটার এটার পরে 100 মাইনাস 100 ছিল, এটা 100 মাইনাস এটা হবে। ঠিক আছে, যদি 10% করে 10% কমে তাহলে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এক্ষেত্রেও ক্ষেত্রফল বাড়বে। কতটুকু বাড়ে আমরা এটা দেখি আর কি। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 100 বিয়োগ এখানে এটাকে করলে হচ্ছে 99, ধরুন 1%। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক এখানে আমরা ওই যে একটি অঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা আরো বেশি আরো অনেক অঙ্ক এসেছে পরীক্ষা, আপনারা দেখবেন। ঠিক আছে, আমি একটি মাত্র অঙ্ক দিয়েছি এখানে, এটা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা পরের সূত্র নং 44, আমরা এটা দেখি এখানে কি আছে। যখন শুধু বৃদ্ধির হারের কথা যদি উল্লেখ থাকে তাহলে এখানে কি হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটি পরীক্ষা কিভাবে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলো, তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্র কত বৃদ্ধি হবে, তাহলে এটা ক্ষেত্রে শর্ট টেকনিক কি হবে। শর্ট টেকনিক হবে ক্ষেত্রফল বৃদ্ধি হিসেবে 100 প্লাস বৃদ্ধির হার ডিভাইড বাই 100, এটাকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এখানে আমরা আরেকটি বিষয় শর্ত দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে এটা স্কোয়ার করার ফলে যে হর এবং লব থাকবে, মানে অর্থাৎ যে ভগ্নাংশটা আসবে সেটা থেকে লব থেকে হর বিয়োগ বিয়োগ দিলেই তার পার্সেন্টেজ বের হয়ে যাবে। কিভাবে হবে বিষয়টা, যেমন দেখেন 100 যোগ বৃদ্ধির হার কত 10, নিচে হচ্ছে 100, তাহলে 110/10, তাহলে কি হবে, মানে 121/100 হবে যদি স্কোয়ার করি, মানে এই শূন্য কাটা 11কে স্কোয়ার করলে 121, 10কে স্কোয়ার করলে 100। ঠিক আছে, এরপরে কি হবে, ওই 121 থেকে 100 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, অর্থাৎ যে ভগ্নাংশটি পাওয়া গেল তার লব থেকে হর বাদ দিলে যে পার্সেন্টেজ হবে সেটা হবে তার উত্তর আর কি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন আর কি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এক লাইনের অঙ্ক পরীক্ষায় আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম আরেকটি অঙ্ক দেখতে পারি। সেটা হচ্ছে যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে শর্ট টেকনিক কি হবে, ওই যে সূত্র এইটাই, আমরা এখানে ওই সূত্রটাই আবার লিখে দিয়েছি, যা ভগ্নাংশ আসবে তার লব থেকে হর বাদ দিতে হবে।
তাহলে 100 যোগ 50% বৃদ্ধি পেয়েছে, 100 যোগ 50 ডিভাইডেড বাই 100, এটাকে যদি 150 এই শূন্য 15কে স্কোয়ার করলে হয় হচ্ছে 225, 10কে স্কোয়ার করলে হয়েছে 100। তাহলে 225 থেকে 100 বাদ থাকলো কত? 125%। তাহলে উত্তর হবে 125%। ঠিক আছে, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, আপনারা দেখবেন। আশা করি এই রিলেটেড অঙ্কগুলো যদি আসে আপনারা খুব সহজেই এইভাবে আহ, এটিকে সমাধান করতে পারবেন। আচ্ছা, এখানে আমি আরো বেশ কয়েকটা অঙ্ক দিয়ে দিয়েছি যেগুলো বিগত সালের পরীক্ষায় এসেছে, আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে পরের আরেকটি সূত্রে চলে যাই। যেমন এখানে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে 45 নং সূত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে যত কোণ ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা বের করার নিয়ম কি? এটার ক্ষেত্রে হচ্ছে, যেমন একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ঘরের বিস্তারের দ্বিগুণ, তার ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? এরকম অঙ্কের ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন? তাহলে শর্ট টেকনিক হচ্ছে, দৈর্ঘ্য যদি বের করতে চান প্রথমে দৈর্ঘ্যটা বের করবো, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য প্রস্থের যত গুণ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 512, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এই দুই দ্বারা গুণ করলাম, এটা 1012 রুট ওভার করলে হয় 32। তাহলে দৈর্ঘ্যটা বের করলাম, প্রস্থ তাহলে কত হবে? 552 থেকে 32 ভাগ দিলেই যেটা হবে 16। তাহলে পরিসীমা আসলে কত হয়? পরিসীমা হচ্ছে, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 16, 16 আর 32 যোগ করলে কত হয়? 48, 48-এর 2 দ্বারা গুণ করলে হয় 96। শর্ট টেকনিকে এটা এইভাবে শেষ করবেন। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক দেখি। সেটি হচ্ছে, একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে পরিসীমা কত? ওই আগের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থের যত গুণ, এটা হচ্ছে 3 গুণ 90, 900, 900 কে রোট ওভার করলে 30, প্রস্থ হচ্ছে 30, 30 হচ্ছে 10, প্রস্থ হবে 10, পরিসীমা হবে 30 যোগ 10 40, 40 দোকানে 80, এর পরিসীমা হবে 80। ঠিক আছে, আমরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এখানে আরো বেশ কিছু টেকনিক আপনাদের দিয়ে দিয়েছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এই যে এখানে এই অঙ্কগুলো দেওয়া আছে, আপনারা এখানে এগুলো বিগত সালে পরীক্ষা এসেছে, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ দেওয়া আছে 200। তাহলে এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন সময় পরীক্ষা এসেছে, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল সম্পর্কিত আমি এখানে মোটামুটি সবগুলো দেখিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষা এসেছে, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আরো বেশ কিছু শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। আপনারা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন। যদি অঙ্কগুলো করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এই বিষয়ে আপনাদের রিপ্লাই দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।